अरे এই রাস্তায় হাঁটা মুশকিল গো আব্বা। ধান উঠলে যে আমার বিয়া দেবা, বিয়াটা আছে না? আরাম চাটা বললাম কি কি ভালো আমি তোমাকে ছাড়বো না। আর আপনাকে ছাড়বো আমি ছাড়বো এই ছাড়াম কি ওরে চাল নাই ডাল নাই কিছু নাই, রাতভর কি বলো? আব্বা ভাই আসুক তারপর দেখছি। কয়রা সুন্দরা কি হলো? আব্বা কোথায় গেছে? আব্বা তো আসেনি, রাস্তার ধারে গেছে, এখন এসছে না? আসেনি। ও আসেনি বলছে। চ তাহলে চারটে খাতে দেখা। খাতে দিব তরকারি লিখছো, বাজার করে তো নিয়ে আসেনি। বাজার হয়নি না, আব্বা আসুক দাদা আজকে, বলছি আব্বাকে বাজার করতে যেতে। গরুনাতে সানি দিয়েছে তো গরুতে খাচ্ছে না রে, ছোড়া বা গেছে কোথায় দেখি। ওই ফাঁকা ভিড়েতে বিষ দিতে হবে, তা বলা হয়নি। ইব্রাহিম কি আব্বা? আরে মাঠে যাসনি? না। আরে ফাঁকা ভিড়েতে বিষ দিতে হবে, সবার বিষ দেওয়া হয়ে গেল, আর আমাদের ভিড়ে ফাঁকা পড়ে আছে, যা তাদের বিষটা দিয়ে আয়, দেরি করবি না। ঠিক আছে। আরে মানান করে বিষ দিবি, দেখিস কারোর ধানের মানে লাগে না, ধান আছে আমাদের পাশে, একটু হিসাব করে বিষ দিবি। যা তুমি কই যাবা? আরে আমি যেখানে মন সেখানে যাবো, হারাম জাদা আমার খোঁজ কেন রে, যা আমি দেখছি। ও মা দুদিন আসো, কেন আসো? শোনো সা, বসো বসো। খাবার করেছো? না। মাছা পানি হয়নি? না, বাজারই তো করা হয়নি, তাহলে রান্না করব। কারা বাজার, একটা পুকুরে বেগুন তারপরে 40 টাকা দাম। বাজারে কিছু কিনা যাচ্ছে না, ভেন্ডি আঠা তার দাম হলো বোধহয় 30-40 টাকা কেজি। মনে করো এমনি তরকারি কিনা যাচ্ছে না। তো যাক, পাটের যা হাল হইলো তা তো বুঝতেই পারছো। ধানটা উঠুক, ধানটা করে তারপরে দেখা যাবে। ঠিক আছে? ঠিক আছে, তোমরা থাকো, ঠিক আছে। আমি বাজার দিকে যাই, একটু সবজি নরম দেখে, মানে নরম দামে কিনে আনবো, বুঝতে ঝগড়া মরা করো না, ননদ ভাজে মানান করে থাকো। কি ঘাস আমাদের হয়ে, ভালো করে বিষটা দিয়ে দি, ঘাসগুলো সব মরে যাবে। বাতাস টাইমে উঠলে একবারে বিষ গলায় দিকে চলে গেছে সব। আরে রমি বলো আব্বা। আরে লোক মুখে তো শুনছি আরফান আরে এই রাস্তায় হাঁটা মুশকিল গো আব্বা। তাই তো রে, তুই আমার একমাত্র সন্তান, তুই যদি পড়ে এক্ষুনি হয়ে যায় তাহলে কি হবে বলতো? হ্যাঁ তাই তো বলছি। এই জানিস রমি, লোক মুখে শুনছি আরফান নাকি ভুঁয়ে বিয়ে দিয়েছে আমার ঘরের পাশে, ওই জমিটাই ওদের। হ্যাঁ হ্যাঁ, সেই জমিটা বিয়ে দিয়েছে, আর আমাদের ধানও নাকি মেরে ফেলছে। আব্বা হ্যাঁ, আরফানের বুই তো সব চষে ফেলেছে, ঘাস টাস মেরে দিয়ে। তাই তো দেখছি রে। চলো আমাদের ভিটাই দেখে আসি। তোকে তো 100 বার বললাম চটিটা পিন দিয়ে আসতে, দেখিস খুশ ঢুকে যায় না। রে রমি, আরে রমিয়া, আরে ধান গুলা পুড়িয়ে করেছে কি রে? তাই তো আব্বা। আরে ছি 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 ছি, আরে আরফান তো ঝামেলা করার সৃষ্টি করেছে রে। চল আরফানের কাছে, এর বিচার করবো, অন্যকে মারামারি করতে হবে। আব্বা মারামারি করতে হবে, ও আরফানকে দেখবো আজকে। অবশ্যই করতে হবে মারামারি। ছি ছি, ধান গালা 1 কোটি টাকা দিয়ে লাগালাম। ছি ছি ছি, একবার পুড়িয়ে ছেলে বেলা করে দিল গো। হ্যাঁ চল চল। দাদা থামো থামো থামো, আমার কথা টাকা শুনে। আরে কি রে, তোর আবার কি কথা বল? তুমি যে বলেছিলে ধান উঠলে যে আমার বিয়া দেবা, বিয়াটা আছে না? আরাম চাটা বললাম বিয়ে, এখন তো দুধে দাঁত ভাঙলো না, মানে বিয়ে করবে? আরাম চাটা কথা কার, চল বাড়ি। ছেলে ভুল কথা বলতেই পারে, তাই ছোট দিকে পেকে তাল হয়ে গেছে দেখছি। টুনি, তাহলে তোমার সাথে আমার আর বিয়া হলো না। আরে না, এই মুহূর্তে আর ফেলে রয়েছ, এর একটা ফয়সালা করবো, তোর বড় গান আসবো। চল। হাই হাই হাই, 1 কোটি টাকা চলে গেল গো আব্বা। কি করবো রে রুমি বল? আসমা, ও আসমা, কি হলো গো, তোমার মন খারাপ কেন? আর বলিস না রে সেই কথা, 1 কোটি টাকা চলে গেছে। কেন, কি হয়েছে ভাই? আর কি হয়েছে, এই আরফান ওর জমিতে বীজ দিতে গেছিল, গিয়ে আমাদের সমস্ত একটা আলের কোলের ধান একা চললে সমস্ত পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে তো ওনাদেরকে ছাড়া যাবে না। তাই তো ভাবছি এক্ষুনি ওর সঙ্গে ঝামেলা করবো। চল চলো চলো, ওদেরকে দেখছি। আরফান, ওরে আরফান, বেরিয়ে
তুই বিজি থেকে আমার ধানটা কি করেছিস একটা চল আরে বেরিয়ে গেলি ভাই এত গরম গরম কি ব্যাপার হলো বুঝতে পারছি না রে। গরম হবে না মানে আমার জমিটা কি করছো ধানের? আরে আপনার জমিটা একটু দিতে গিয়ে পাশে একটু পড়তে পারে এর ঝামেলা করতে হবে না ঝামেলা করতে হবে না বাড়ি ভেয়ে ঝামেলা করতে হচ্ছে অবশ্যই ছেড়ে দেবো তাই ভাবছেন আমাকে ছাড়বে না কি ভালো আমি তোকে ছাড়বো না আমি আপনাকে ছাড়বো আমি ছাড়বো এই ধরেন কি হ্যাঁ দেখি দেখি হ্যাঁ দেখি 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 দেখেন আপনার লাইটিং দেখি হ্যাঁ দেখি ও আরে আবার কথা বলছে আবার আরে ঘরে আছে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আরে ভাই ঝামেলা বললো না একবার বাড়ি ভেয়ে আমরা বাড়িতে এসে মাঠে এসে ছাড়বো কিসে লেগে আরে ভাই ধানে ওই ঘাসের বীজ থেকে একটু ধান আর বীজ পড়ে গেছে দিয়ে একটু মরেছে তো এক জায়গা আবাদ করে একটু পুড়বে না একটু পুড়েনি অনেকটা পুড়ে গেছে। আমিও দেখেছি শোনেন আমিও দেখেছি যেটা হয়েছে অনেক বড় ক্ষতি করেছে ঠিক আছে দেখেছিলাম তো। আপনারও উচিত হয়নি এইভাবে কাজটা করা। আরে এই ছেলে এমনও বীজ খুঁটিতে পুড়ে দিতে পারতেন না আমি খুঁটি পুঁতিনি তাই তো ভুল করেছিলেন আপনি যে বীজটা আমি যে দেখে আসলাম জমিটা তো অর্ধেক ফসল শেষ হয় তাহলে অর্জন আপনাদের যা ভালো হয় সবার ধরেন বীজ দিচ্ছে এরকম করে না আপনি চিহ্ন দিলে হয় মানুষের ক্ষতি হয়ে যেত তাতে তাহলে কোন ছাগল দেবে কোন ছাগল খেয়ে আপনি যেটা করছেন এই যে সেই যে বাড়ি বই ঝগড়া এটা তো আপনার আজকে যদি আমি না থাকতাম বা আমরা না থাকতাম তাহলে কি হতো এখানে বলেন তো একটা বড় সড় ঝগড়া যেভাবে লেগে গেছিলেন কিসের অন্যায়? অন্যায় আপনি যে গায়ে হাত তুলছেন অন্যায় না আপনার ক্ষতি করেছে আপনি যদি ওকে বলেন যে ক্ষতিপূরণ দেব যদি ক্ষতিপূরণ না দেয় আপনি মিটিং বসাবেন গ্রামের লোক নাই আছে তো গ্রামের লোক অবশ্যই আপনার পঞ্চায়েত আছে সবাই আছে তো আচ্ছা সে একটা মিটিং বসাবেন তারা যে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত করবেন একটা ভালো যে আপনার তো ক্ষতি কেউ করবে না বড় ক্ষতি করবে না কিন্তু আপনি যে মারপিট করছেন যে হাতাহাতি করছেন আজকে দেখেন মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে ওইদিকে যে মাঠটা খেয়ে পড়ে আছে ঠিক আছে তাহলে ওর অবস্থা কি আজকে আপনি হতে পারে অসুস্থ এ হতে পারে অসুস্থ মারপিট শোনেন গ্রামে চাষাবাদ করতে গেলে পাঁচ রকমের জিনিস হয় ক্ষতি হতে পারে এটা মীমাংসার মধ্যে আনতে হবে মারপিট করলে হয় না না ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে এবার থেকে আমরা বীজ দিলে আমরা চিহ্ন দিয়ে আসবো বাতাস থাকলে হিসাব করে বীজ দিব হ্যাঁ আর আমি খালি এই হিসাব না হিসাবটা আপনাদের সকলের জানে থাকে আপনারা ধানের বীজ দিতে গেলে ফাঁকা বীজ দিতে গেলে পাশে ফসল থাকলে আপনারা সবাই মিলে দেখবেন দেখে বীজ টিজ দিবেন আপনারা এলে আমাদের মতন ঝগড়া করবেন না আপনারা মুরব্বী মানুষ আপনাদের এরকম ভুল হয় ঝামেলা করছেন বাড়িতে বেকার দেখে শুনে কাজ করুন সবার জন্য ক্ষতি না হয় ভাই আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ আমি ভাই ক্ষমা করে দিচ্ছি রমি কই রমি দিকে রমি দিকে হাতে বল যা যা ভাই দেখেন সামনে ভাই আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে কার যেন বীজ দিয়া যেন খুঁটি পোতা থাকে ঠিক আছে আজকে আমাদের এই কাজ করতে অনেক ক্ষতি হয়ে যেত অনেক এই লোক দুটো না আসলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত আপনারাও আমাদের মতন হিসেব করে ফাঁকা বীজ দিবেন এটাই কথা বলবো আবাদ যারা করছেন সবাই আবাদ করেন ঠিক আছে কিন্তু কেউ কারো ক্ষতি করবেন না সবাই বুঝে শুনে মানে আবাদটা করবেন দেখবেন যে আমার পাশের জমি আছে তার কোনো ক্ষতি যেন না হয় সেটা আপনার হতে পারে অন্যজন করবে তাহলে আপনার কতটা কষ্ট লাগবে তো এই যে আবাদ যারা করছে তাদের কত কষ্ট কত মেহনত আপনি বুঝতে পারছেন সবাই সবাই বুঝে বীজ দিবে আপন ক্ষতি নিজের বাচ্চাদের বাস কারোর ক্ষতি করবে না হয়ে যাবে ঠিক আছে আপনারা ভালো থাকেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতে যদি কোনো ভিডিও থাকে আপনাদের গল্প লেখা থাকে তো আমাদের সেই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা ওই ভিডিও আপলোড করার চেষ্টা করব ঠিক আছে আর সাথে থাকবেন আর সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটাকে তো আগামী দিনে আরো ভালো ভিডিও করার চেষ্টা করবো আমরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন